আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি ঈদের দিন আপনাদের আর কি অনেকদিন পর ব্লগ নিয়ে আসছি। আর হচ্ছে আমি এখন যাচ্ছি কদমতলী আমার বন্ধুর সাথে দেখা করতে। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হবে আর কি। এখন যাচ্ছি আমি রিক্সা করে যাচ্ছি কদমতলী, ওই পার নদীর ওই পার। এখন বাবু ভাই ব্রিজের সামনে এসে পড়ছি। এই যে ব্রিজটা এখন আর কি পার হয়ে যাবে। আর হচ্ছে ওই যে লায়ন কমপ্লেক্স, আমি ওকে বলছি লায়ন কমপ্লেক্স ইবনে সিনার সামনে দাঁড়াতে। আমি শপিং কমপ্লেক্সটা আছে লায়ন, ওখানে দাঁড়াতে বলছি। ইবনে সিনা আছে হসপিটাল ওই সাইডেই, সে এসে আর কি ওখানে দাঁড়াবে। ওরও ব্লগ চলতেছে আর কি, আমাকেও সে ব্লগ করতে বলছিল, এটার জন্য আমারও ক্যামেরা অন আর কি। আর বাকিগুলো দেখতে থাকেন। এই হচ্ছে আর কি কদমতলীতে আসছি। আর এই যে কদমতলীতে আমরা আসার পর আমার আর কি ফ্রেন্ড যে যার সাথে দেখা করব ওই আর কি এখানেই আসছে। ওই আর কি আমাকে কল করছে যে ইবনে সিনাটা, এই যে ইবনে সিনার সামনে ওই আছে। আর এখন আমি ওর সাথে দেখা করবো, আপনারা দেখতেছেন। ওর সাথে আমার আর কি অনেকদিন পর দেখা। ওইও আর কি ব্লগ করে, চিনতে পারেন। দেখেন, হে কি অবস্থা? কি খবর? এই তো ভাই ব্লগ করতেছি। হ্যাঁ, তোমাদের এলাকায় আসলাম। কি দেখাইবা, কি কি ঘুরাইবা? চলো তোমার আজকে ঝিলমিল নতুন তো আমি, তুমি তো পুরান। চলো আমি তোমার নিয়ে যাবো ঝিলমিল। ঝিলমিল নিয়ে যাবা? সাথে আমার বন্ধু নিয়ে এসেছে। ভালো আছে। তো আমরা এখন যাচ্ছি ঝিলমিল, দেখেন সাথে থাকেন। আমার বোন আর এই যে ভাই কিন্তু ভাই কিন্তু অনেক বড় ব্লগার ভাই। নতুন না কিন্তু ভাই আমার থেকে ভালো ভিডিও করে কিন্তু ভাই। আমি ঘরে বাড়িতে রান্নার ভিডিও করি, ঘরের ভিডিও খুবই কম করা হয়, তারপরেও আমার আগে ভাইটার নতুন। আচ্ছা চলেন যাই, এখন যেতে যেতে কথা বলবো, ওখানে যাই কথা বলবো আপনাদের সাথে। এখন আমরা যাচ্ছি হলো ঝিলমিল। তো এই যে বাইরে আমরা তিনজন মিলে যাচ্ছি। এখন আমরা এখান থেকে রিক্সা নিবো সবাই মিলে। হ্যাঁ, আর তোমার ইউটিউব চ্যানেলের নামটা কি জানি? এইচ আরাফাত। সবাই ওর ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলে গেলে আপনারা ম্যাক্সিমাম রান্নার ভিডিও পাবেন, কারণ আমি রান্না করতে খুব পছন্দ করি। আর আমি ট্যুর ব্লগ খুবই কম করি। আমার বন্ধু আছে, এখন দেখা করবা, এখন দেখা করতে হবে। আমরা আসি আমার বন্ধু করবো, আমার বন্ধু ট্যুরগুলো যাবে, ইনকাম করতে হবে আমার রাস্তা। হ্যাঁ, এই যে আরেকজন আছে ভাই, সাথে যাবো আমরা। তো যাওয়া যাক ঝিলমিল। গাইস, এখন আমরা রিক্সা উঠে পড়বো। আমার বন্ধু নার্ভাস হয়ে গেছে, নাচ করে দিচ্ছে। আমরা এখানে ঝিলমিল আসছি, আসার পরে আমরা ভাবছিলাম যে এখানে সবসময় মেলা বসে। আর এর আগে যখন আসছিলাম সাইকেল নিয়ে, সবসময় আমি দেখছি এখানে মেলা হয়, কিন্তু আসার পর দেখি যে কিছুই নাই এখানে। অল্প কয়েকটা দোকান আইসা আমরা হতাশ। এই যে এখানে কয়েকটা চায়ের দোকান আছে, আর ওইখানে মন্দির। আমরা ভাবছিলাম জমজমেটা একটা এলাকা হবে, অনেক মানুষের সমাগম হবে, আইসা দেখি কিছুই নেই, এমন একটা অবস্থা। আসলে মেবি আমরা অনেক আগে চলে আসছি। হ্যাঁ, অনেক আগে এসে পড়ছি, এখনো অনেক রোদ। আর হচ্ছে আমরা এখন যাচ্ছি হলো যে ওই পারে, রোডের ওই পারে আর কি একটু সৌন্দর্য ভিউ আছে, পাওয়া যাবে, এটার জন্য আর কি ওই পারে যাচ্ছি। রাজীব, তুমি কি ওইখানে দেখছিলে যে তোমার রাজা চক্কর, আমরা বরিশালের ভাষা বলি রাজা চক্কর, এটা তোমরা কি বলো এটাতে? কোনটাকে? ওই যে নাগরদোলা। ও, ওটাকে আমরা নাগরদোলাই বলি। চরকি। হ্যাঁ, চরকি মাত্র এখন 2টা তারা সিট লাগাইছে, আর 2টা লাগানো। আর আমরা এখন রেডি করতেছে। আর তোমাদের তো চরকি লাগাও, তা আমার সম্ভব না। কেন আমার এই যে দেখেন লুঙ্গি, আমি তামিল লুঙ্গি পরছি, লুঙ্গি ওইটা যাবো আমার আকাশে, লুঙ্গি আকাশে, চরকি গুলো বাতাসে, এমন একটা অবস্থা। আর হচ্ছে এই যে যাচ্ছি এখন, দেখি আমরা
কেমন, আর তেমন এখানে একটা মানুষ নাই, না না পুরো খালি। পুরাই খালি। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে পুরো জমজমাট একটা এলাকা হবে, কিন্তু এখানে হ্যাঁ, হ্যাঁ। কিছুই নাই। মানে কি বলবো আর, আচ্ছা, রাস্তার অপোজিটে আপনাদের কিছু এরিয়া আছে, অনেকটা 300 ফিটের মতো দেখা যায়। এখন আমরা হ্যাঁ, হ্যাঁ। ওই এরিয়া যাবো ঘুরতে। আমি আরো আগে আসছি অনেকটাই বুঝছো। আচ্ছা দেখি, আমরা দেখি, পুরো সমস্যা নেই, ঘুরি। আর এই যে এ হচ্ছে ভিউ, আর সামনে ভিউ দেখলে তো সবাই একটু রেডি থাকেন, কষ্ট পাবেন। কষ্ট পাবেন আবার। আর এই যে এগুলো একটু না দেখাইলেই চলে, নাহলে আবার রেস্ট টিকিট খাইতে পারি ভিডিওতে, বুঝতে পারছেন? তো এটা হয়তো মাওয়া না, মাওয়া ব্রিজ আছে জি জি, নাকি? না এটা হচ্ছে কি মাওয়া ব্রিজের ফ্লাইওভার। ও আচ্ছা, এটা মাওয়া ব্রিজের ফ্লাইওভার। চুনকুটিয়া চৌরাস্তা থেকে ও, মানে আচ্ছা। উঠছে এই যে ফ্লাইওভারটা। তো যখন যাইতেছি ওই যে ওই পাড়ার রোডটা কিন্তু অনেক সুন্দর, ওই পাড়ার রোডটা কিন্তু একেবারে অনেক সুন্দর। গাইস আপনাদেরকে বলছিলাম এই রোডের কথা অনেকটা 300 ফিটের মতো। হ্যাঁ, আমাদেরকে অটোওয়ালা আর কি ওই পাড়ে নামা দিছে, তো এটার জন্য আর কি আমরা আবার ওই পাশ থেকে আমরা মনে করছিলাম ওই পাশে একটা মেলা আছে আর কি, মেলাটা ঘুরে তখন আপনাদেরকে এই পাড়টা দেখাবো। এখন দেখি কোনো মেলা বসে নাই, তো এখানে দেখি এখানে ঘোরার পর দেখি আর অন্য কোনো জায়গায় যাওয়া যায় কিনা। আচ্ছা, আপনাদেরকে আমি আবার আমাদের এলাকায় মেলা বসছে বুঝছো, তোমাকে আমি হ্যাঁ, ওইখানে নিয়ে যাবো। মানে সন্ধ্যার দিকে ও, আচ্ছা। মানে লোক সমাগম বেশি আর মানে জমজমাট হয়। ঠিক আছে, দিনের বেলা অতটা মজা পাওয়া যাবে না। না, না। হয়তো এই এলাকায় একটু ঘুরি দিনের বেলা, সন্ধ্যাবেলা আমরা আবার মানে আমাদের এলাকার যে মেলা বসে ওইখানে যাবো। ও, আর আমি যে এতদিন পর আসছি ভিডিওতে, এটার কথাটা আমি বলবো আপনাদেরকে। আসেন, আমি যাই এক জায়গায় দাঁড়াই আর কি, কথাটা বলি। তো গাড়ি চলতেছে, আমরা একটু রোডটা পার হয়ে গেছি। ওই যে এই রোডটা আর কি, আমি এই রোডের কথা বলছিলাম যে আচ্ছা, একটু এখানে যে ভিউটা আর কি মারাত্মক ভিউ, বুঝতে পারছেন? এখানে ওই পাশে একটু নোংরা পরিবেশ, কেননা ওখানে একটু মানুষ থাকে, কিন্তু এই জায়গাটা একেবারে অনেক সুন্দর। আর গাইস আপনারা যদি কেউ গাড়ি ড্রাইভিং শিখতে চান তাহলে এইখানে আসবেন। হ্যাঁ, একেবারে খালি। আর আমার তো মনে হয়, এইখানে আপনার গাড়ি ড্রাইভিং শেখানো হয়, অনেক কোর্স আছে। আমার তো মনে হয়েছে ভাই সাইকেলটা নিয়ে এলে ভালো হতো, কি বলো? কিন্তু তুমি যে লঙ্গি পরে আসছো, এটা তো তোমার তো সমস্যা। লুঙ্গি সাইকেলে উঠবে। চেন টেনে ভাই সাইকেল আরেক সমস্যা। আচ্ছা, এই যে আপনাদের দেখেন মারাত্মক ভিউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমারটা শেষ করবে, তারপরে আমারটা চলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখাই, এখানে আরো মানুষ টিকটক করতেছে, আরো আছে। আমি তো মনে করছিলাম কেউ নাই, আছে, মানুষ আছে এখানে আরো। এই যে এই পাশটা একটু খালি, ওই যে এই পাশটা একটু সম্পূর্ণ হবে। আমরা এই রোডেও যাবো, এই রোডে যা দেখাবো আপনাদেরকে, এই রোডে যা ভিডিও করবো, আমাদের আরও কয়েকটা শর্ট ভিডিও ছবি তুলবো। আচ্ছা, সাথে থাকেন, দেখেন এই যে এখনো ওনাদের ফটোগ্রাফিং চলতেছে। গাইস আমাদের ফটোগ্রাফটা আপনাদেরকে আমি দেখাবো, যদি দেখতে আর চান। কি স্ক্রিনে আসবো। গাইস ভিউটা অনেক সুন্দর, আর মানুষ নাই তো এটার জন্য আরেকটু বেশি ভালো লাগতেছে। কেন এখানে মানুষ থাকলে আরেকটু নার্ভাস ফিল হইতো, কিন্তু এখন আরো ভালো লাগতেছে। আর হচ্ছে এই যে মানে খোলামেলা পরিবেশ, মারাত্মক ভিউ, চারপাশে বাতাস। গাইস আমার পিছনে এখন টিকটক চলতেছে। বন্ধু আসছে আমার ইউটিউব করতে, ইউটিউবের সাথে এখন টিকটকও করে যেতেছে একবারে। তোমাদের টিকটক কেমন চলতেছে একটু দেখি। টিকটক করা